আমরা সকলেই জানি যে আমরা দপ্তরে আমরা দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে একটা সেটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা ক্লারিফিকেশন করলেই আমরা প্রেস কনফারেন্সে ডেকেছি। আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার অ্যাসোসিয়েশনের থেকে বলছি এবং আমরা এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া 2016 সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিযুক্ত হয়েছি, কিন্তু প্যানেল ভ্যালিডিটি বলে অ্যাজ পার গেজেট 1 বছরের যে প্যানেল ভ্যালিডিটি ছিল সেই 1 বছর প্যানেল ভ্যালিডিটির মধ্যে আমরা কিন্তু নিয়োগ পেয়েছি এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু পরিষ্কার করে বলা আছে 31 প্যারাগ্রাফ। আর এই বিষয়ে আমি বলার পাশাপাশি আমরা একটা প্রেস নোট বানিয়েছি যে আমাদের সংগঠনের যে কী লক্ষ্য বা কী বিজ্ঞান সেটা কাজ করবে, তারপরে আমরা 1 by 1 আরও কিছু প্রশ্ন আনতে বা ক্লারিফিকেশন করবো। আমরা যেটা 2016 সালের SLST প্যানেলের নিয়োগের ক্ষেত্রে বৈধ সময়সীমার মধ্যে পাওয়া চাকরিপ্রাপ্ত শিক্ষক তাদের একটি সংগঠন WBUTA। তো এই সময়ে যে প্যানেলটা তৈরি হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের, সেখানে সুপ্রিম কোর্ট 3 এপ্রিল 2025 সালে যে জাজমেন্ট আমাদের দিয়েছেন, তারা সেখানে সিস্টেমটাকে সিস্টেমেটিক ফ্রড বলে ঘোষণা করেছেন এবং কিছু ইরেগুলারিটিসকে তারা তুলে ধরেছেন। তার মধ্যে OMR মিসম্যাচ আছে, র্যাঙ্ক জাম্প আছে, আউট অফ প্যানেল আছে, উইদাউট রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট আছে, কাউন্সিলিং আফটার OMR ডিস্ট্রাকশন আছে, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি থেকে বেশি নিয়োগ আছে, এক্সপায়ারি প্যানেল আছে, এইরকম মানে 1 বছরের পরে নিয়োগ, এটাও এই ধরনের 7টা ইরেগুলারিটিসের কথা বলেছে। কিন্তু আমরা হচ্ছে লিগালি অ্যাপয়েন্টেড আনটেন্টেড টিচার ক্যাটাগরি। এরা প্রথমত হচ্ছে 1 বছর সময়সীমার মধ্যে নিযুক্ত হয়েছি, OMR এর ফিজিক্যাল কপি ধ্বংসের আগে নিযুক্ত হয়েছি এবং এই সময়সীমার মধ্যে একটি মাত্র ইরেগুলারিটিস হয়েছে, সেটা হচ্ছে OMR মার্কস মিসম্যাচ, যেটা অলরেডি CBI দ্বারা আইডেন্টিফাইড হয়ে গেছে এবং তারা সেগ্রিগেটেড, তাদের মাইনেও বন্ধ হয়ে গেছে। সুতরাং এই যে সংখ্যার শিক্ষক রয়েছেন, এই সংখ্যায় প্রায় 13,000 শিক্ষক রয়েছেন। আমরা এই সংখ্যক শিক্ষকদের নিয়ে সরকার কি ভাবছেন, প্রায় 14,000 সামথিং শিক্ষক রয়েছেন, 14,566 জন। হ্যাঁ, তো সেই সংখ্যক শিক্ষকদের নিয়ে সরকার কি ভাবছেন, যাদের বিরুদ্ধে সিস্টেমেটিক ফ্রডের কোনো রকম দায় আসে না বা সিস্টেমেটিক ফ্রড তাদেরকে কোনোভাবে চিহ্নিত করতে পারে না, সেই সকল শিক্ষকদের নিয়ে কি তারা আলাদা করে কোনো সওয়াল করছেন, অথবা তাদের বিরুদ্ধে কিন্তু কোনো জোরদার সওয়াল রাখছেন, বা তাদেরকে দিয়ে কি কোনো রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা করেছেন? এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গে যারা এর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সকলকে আমরা একটা চিঠি করেছিলাম, যে চিঠির কপি কালকে অলরেডি এসেছেন এবং সেই চিঠিতে আমরা পরিষ্কার করেছি আমরা জানতে চাই, আমরা একটা মিট করতে চাই এবং যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের পাশাপাশি আমাদের যত ছোটো বড়ো সংগঠনগুলো রয়েছে তারাও যেন আমরা এই একসঙ্গে তাদের সঙ্গে মিট করার সুযোগ পাই, মানে তারা যখন সুযোগ পাবেন আমরাও যেন তাদের সঙ্গে একসঙ্গে মিট করার সুযোগ পাই, ছোটো বড়ো সব সংগঠনই যেন পাই, তাদের রিপ্রেজেন্টেটিভ যেন সেখানে থাকেন, এইটা আমরা বলার চেষ্টা করেছি। আমাদের না, তার কোনো উত্তর আমাদেরকে ইয়েতে দেওয়া হয়নি, লিখিতভাবে বা ফোন করে বা কিছুভাবে দেওয়া হয়নি। আমরা শুধু দেখতে পেয়েছি সমাজ মাধ্যমে যে একটা চিঠি ভাইরাল হয়েছে, যে চিঠিটা আমাদেরই চিঠি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আমরা নাকি পরীক্ষা চাইছি। আমরা নিজেদের সাংবাদিক সম্মেলন করে এটা পরিষ্কার করতে চাইছি, একটা চাকরির জন্য একটা পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় আর কোনো পরীক্ষা দিতে আমরা কোনোভাবেই রাজি নই। এইটা কি করে সুনিশ্চিত করবে সেটা রাজ্য সরকার আইনি লড়াই লড়ুক, রিভিউ করুক, ইউনিটি বেঞ্চের মাধ্যমে লড়ুক, কিন্তু তারাই যেহেতু পরীক্ষাটা নিয়েছিল, তারাই যোগ্য অযোগ্য বিচার করেছে, তারাই আমাদেরকে চাকরিতে বহাল করেছে, তাই এর পরবর্তীকালে 60 বছর পর্যন্ত আমাদের চাকরিতে রাখার দায়িত্ব তাদেরই। সুতরাং তারাই এটা ঠিক করুক কীভাবে তারা করবে, আইনি লড়াইয়ের মাধ্যমে। কোনো দ্বিতীয় পরীক্ষা নয়, কোনো দ্বিতীয়বারের জন্য কোনো টেস্ট নয়, এক পদের জন্য দ্বিতীয় পরীক্ষা নয়, এটা সরকারকে আমরা পরিষ্কার করে দেওয়ার জন্যই চিঠি দিয়েছিলাম যে আমরা গিয়ে যেন আমাদের কথাটা জানাতে পারি, কিন্তু সেটা ভুলভাবে ব্যাখ্যা হচ্ছে বা ভুলভাবে প্রচার হচ্ছে বলে আজকে আমাদেরকে এই প্রেস কনফারেন্সে থাকতে হলো। মানে একই যোগ্যতা পরীক্ষা আমরা কতবার, আর যেখানে আমরা পুরো প্যানেল ভ্যালিডিটির মধ্যে নিযুক্ত আমরা শিক্ষক শিক্ষিকা, সেই জায়গায় যেখানে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকছে না, আর যা অ্যালিগেশন ছিল সেগুলো প্রুফ, যেটা CBI প্রুফ করে দিয়েছে, সব কিছু প্রুফ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট নিজে তার অর্ডার কপিতে মেনশন করছে, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার গাইডলাইন পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকেই আমরা প্রেয়ার দিচ্ছি, বারবার বলেছি আমাদের হয়ে সরকার যাতে সওয়াল জবাব করে, এবং এটা কিন্তু আমাদের খুব দুঃখের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী তার সভাতে বলেছিলেন যে সবাইকে নিয়ে আমাদের চাকরিরা শিক্ষকদের নিয়ে আলোচনা করে ওনারা রিভিউতে যাবেন,
কিন্তু সেটা কিন্তু আমাদেরকে বাদ দিয়েই করা হয়েছে, সেটা কিন্তু আমরা জানিয়েছি। এরপরে ফার্দার যে প্রসিডিংস হবে সেখানে যেন আমাদেরকে ইনফর্ম করে, আমাদেরকে ইনভলভ করে। এবং এই পরীক্ষার রফটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। পরীক্ষার বিষয় আসবে কেন? বারবার বলছি, পরীক্ষা দিতে আমরা রাজি নই, কারণ যোগ্যতা পরীক্ষা 10 বছর পরে আবার দেব, এটা হতে পারে না, কোনো সিস্টেমের মধ্যে আসবে না। আর আমাদের যে কপিটা, যেটা আমরা লিখেছি অরিজিনাল যে কপিটা আমরা আপনাদের পেজে সাবমিট করছি, সঠিক কপিটা তুলে ধরবেন। এখনও আমরা বলছি কোনো পরীক্ষায় আমরা বসতে চাইছি না, কেননা আমরা বৈধ উপায়ে আমরা নিজেদের যোগ্যতা অর্জন করে আমরা চাকরিটা পেয়েছি। আমরা তাহলে কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসবো? আমাদের একটাই দাবি, আমাদের সরকারের কাছে আমাদের চাকরিকে পুনরায় স্বপদে ফিরিয়ে এনে 60 বছর সুনিশ্চিত করতে হবে। আমরা কোনো মতেই পরীক্ষায় বসছি না। আপনাদের যা দাবি সেটাই তো বিকাশ ভবনের সামনে যারা বসে আছেন আপনারা বিকাশ ভবনে যাচ্ছেন, তাদেরও তো একই দাবি। আলাদা করে হঠাৎ উঠে এলেন কেন? মানে কেন আলাদা করে বলতে চাইছেন? দাবিটা আমাদের লক্ষ্য একই আছে, কিন্তু কোনো জায়গায় একটা টুইস্ট হচ্ছে। টুইস্টটা কি হচ্ছে? আমরা যেটা বলছি ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের যেটা কথা বলছি, তার মধ্যে 9-10 ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং আছে। 11-12 ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং আছে। এবং বাকি যে কাউন্সিলিংগুলো আছে আমরা কিন্তু কখনোই বলছি না তারা অযোগ্য। আবার রিপিট করছি, বাকি যে কাউন্সিলিংগুলো আছে আমরা কখনোই বলছি না তারা অযোগ্য। কিন্তু একটা পার্ট ভাবুন, যদি প্যানেলটা ডেড হয়ে যায়, প্যানেলটা যদি না বেঁচে থাকে, তাহলে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা যেটা চাইছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে প্যানেলের ম্যাক্সিমাম পার্টটাকে বাঁচাতে চাইছি। সেই মেজর পার্টটাকে নিয়ে পরবর্তীতে সওয়াল জবাব করে আইনি পরিস্থিতি ধরে বাকিদেরকে যে বাঁচানোর ব্যবস্থা করতে পারে সরকার, সেই ব্যবস্থা করার জন্য। তারা ভুল বুঝছে এবং ভুল প্রচার করছে, সেটা তাদেরকে বলবো আপনারা এইভাবে ভুল বুঝবেন না। এক পার্ট বাই পার্ট যদি রেস্কিউ অপারেশন না করা হয়, পুরো প্যানেলটা ডেড হয়ে গেলে আমাদের বাঁচার অপশন থাকবে। আপনারা কি সরকারের পক্ষেই? কারণ ওখানে মুখ্যমন্ত্রী বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন, এবং শুধু তাই নয়, পুলিশ নোটিশ দিয়ে ডাকাই করা করছে। এক্ষেত্রে কি আপনারা কি সরকারের পাশেই রয়েছে? এখানে দেখুন, আইনি জায়গা থেকে আমরা আশা রাখছি সরকার হেল্প করবে। আমরা আশা রাখছি, কারণ সরকারি নিয়োগ দিয়েছিল, সরকারই আমাদেরকে এমপ্লয়মেন্ট করেছে, এবং আশা রাখবো সরকার আমাদেরকে হেল্প করবে। কিন্তু সেই আশাটা কোন জায়গায় বাস্তবিত হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা কিন্তু জানতে পারছি না। আর একটা বিষয় বলি যে আমাদের সংগঠন থেকেও যে শিক্ষক শিক্ষিকার নামে এফআইআর হয়েছে, এমন নয় যে আমাদের সংগঠনের কেউ এফআইআর মানে তাদের তলব করারই বলি। তাহলে আমাদের সংগঠন থেকেও কিন্তু এফআইআর এসছে, এবং আমাদের সংগঠন থেকেও যে লিগাল অ্যাকশনগুলো নেওয়ার ব্যাপার থেকে সেগুলো আমরা করছি, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে এই বিষয়টা আমরা এটাই বলছি, সরকার যাতে আমাদের হয়ে ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে যারা আছি তাদের হয়ে কি সদর্থক ভূমিকা পালন করছে, সেটা সরকারের মুখ থেকে আমরা সরাসরি শুনতে চাইছি, আলোচনার মাধ্যমে। কিন্তু মেজর আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও তো গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী যখন ডেকেছিলেন। হ্যাঁ, গিয়েছিলাম। তাহলে সেই সময়টা তো অনেকটা পেরিয়ে গেছে, এখনো সরকারের কি পদক্ষেপ আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে না? আমাদের কাছে কিন্তু ওটা স্পষ্ট নয়, কারণ আগেই বললাম, যখনই যা মিটিং হয়েছে সেটা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ কিন্তু প্রিভিলেজ পেয়েছে, কিন্তু সেই যে ধারণাটা ভুল। কারণ একটাই সংগঠন কিন্তু চাকরিহারা শিক্ষকদের কিন্তু রিপ্রেজেন্ট করছে না, এবং মেজর যে পোর্শন যেটা আছে আমরা রিপ্রেজেন্ট করছি, সেই জায়গাটা ওনাদেরকে অফিসিয়ালি তুলে ধরার জন্য আমরা লেটারটা দিয়েছি। আবার 15,000 আমার নাম মৃন্ময় মণ্ডল। আর আমার নাম বাপি পাত্র। আমরা এটাই দাবি জানাচ্ছি, আমরা কোনো মতেই পরীক্ষায় বসছি না। এই যে একটা ভুল বার্তা চারদিকে ছড়িয়েছে, তার অরিজিনাল যে কপি আমরা জমা দিতে, এটাই পরীক্ষা আমরা বসতে মোটেই চাইছি না। আমাদের সব পদে আমাদের চাকরিকে পুনর্বহাল করতে হবে, 60 বছর চাকরি সুনিশ্চিত করতে হবে। এটা সরকার কিভাবে তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে করে, সেটাই যেন সরকার। আচ্ছা, এটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আপনারা পিডিএফ করে নিন, একটু গ্রুপে অ্যাড করে দিন। ম্যাডাম আপনারা ওই হেডিংটা দেবেন।